এঁচোড় এমন একটা সবজি যেটা মাংসের স্বাদকেও কিন্তু হার মানায় যদি ভালো করে রান্নাটা করা যায়। তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি এঁচোড়ের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, যেটা মাংসের স্বাদকে তো হার মানাবেই, সাথে এই রান্না করার পদ্ধতিটাও কিন্তু একটু অন্যরকম হবে। তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। এখানে প্রায় 500 গ্রাম এঁচোড় আছে, আর এঁচোড়টাকে ধুয়েই নিয়েছিলাম। এবার একটা বড় বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এঁচোড়টা কিন্তু আজকে আমি সেদ্ধ করব না, এই এঁচোড়টাকে আমি কিছু মশলা দিয়ে মাখিয়ে নেব। এখন মশলাটা করে নিচ্ছি মিক্সিং জারে। তো একটা মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 6 থেকে 7টার মতো কাঁচা লঙ্কা, ছোটো 4 টুকরো আদা, একটা রসুনের সব কোয়াগুলোকে ছাড়িয়ে নিয়েছিলাম, তো রসুনের কোয়াগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। রান্নার যে আসল স্বাদটা আসবে সেটা হলো এই চিংড়ি মাছ। এখানে প্রায় 100 গ্রাম আমি চিংড়ি মাছ ভালো করে বেছে এবার এই মশলার মধ্যেই দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে দিয়ে একবার সব কিছু ভালো করে পেস্ট করে নেব। সাধারণত এঁচোড় চিংড়িটা বানানো হয় চিংড়ি মাছটাকে আলাদা করে ভেজে, তবে এইভাবে একবার বানিয়ে দেখবেন টেস্টটা কিন্তু বেশি ভালো হয়। তো দেখুন আমি সব মশলা দিয়ে চিংড়ি মাছটা দিয়ে একসাথে বেটে নিয়েছিলাম। এবার এই যে মশলা আর চিংড়ির পেস্টটা আছে সেটা এই এঁচোড়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। গুঁড়ো মশলাগুলো দেওয়ার আগে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, প্রায় 1.5 চামচের মতো লবণ দিয়ে দিলাম। ছোটো 1 চামচ দিয়ে দিচ্ছি হলুদ, ছোটো 2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব জিরের গুঁড়ো, ছোটো 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, ছোটো 1 চামচ ধনের গুঁড়ো, ওপর থেকে অল্প সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়ে এবার আমি রান্নাটা করে নেব। চাইলে আপনারা একটু রেস্টে রেখে তারপর রান্নাটা করে নিতে পারেন, তবে আমি এটা সাথে সাথে মেখে রান্নাটা করে নিচ্ছি। এবার রান্নাটা করে নিচ্ছি। সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেলটা এখানে কম বা বেশি করে নিতে পারেন, যে যেমন তেলটা রান্নাতে ব্যবহার করেন। তো আমি পরিমাণ মতো সর্ষের তেলটা দিয়ে তেলটাকে একটু গরম করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, অল্প গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। গোটা গরম মশলার মধ্যে আছে এলাচ, লবঙ্গ, দারচিনি। দিয়ে দিচ্ছি ছোটো 1 চামচ গোটা জিরে। তেলের মধ্যে এই গোটা গরম মশলাগুলো দিলে রান্নার স্বাদটা কিন্তু খুব ভালো আসে, খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। তো ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ ছাড়বে তারপর এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম। তো পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। আর এই পেঁয়াজের সাথে আমি দিয়ে দেব আলু। তো একটা বড় সাইজের আলুকে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছিলাম, তো আলুটাও দিয়ে দেব। তো পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে, সাথে আলুটাও ভাজা হয়ে যাবে। দিয়ে দিচ্ছি আলু, আর অল্প লবণ হলুদও দিয়ে দেব যাতে আলুর মধ্যে লবণটা ঢুকে যায়। আর পেঁয়াজটাও একটু নরম হয়ে যাবে, লবণ দিলে আলুটাও একটু নরম হয়ে যাবে। তো ছোটো 1/2 চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি, সামান্য হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে পেঁয়াজ আর আলুটাকে একসাথে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়ে যাবে ভাজাটা, আর আলুটাও একটু ভাজা হয়ে যাবে, তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটাকেও একটু দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। টমেটোটাও একটু নরম হয়ে গেছে আর একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার এঁচোড়টা এর মধ্যে দিয়ে দেব, যে মশলা মাখিয়ে রেখেছিলাম। এঁচোড়টা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি।
বাটির গায়ে একটু মশলা লেগেছিলো, তাই জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। এঁচোড়টা আমি আর ভাজিনি, কাঁচা অবস্থাতে মশলা মাখিয়ে এইভাবে কষিয়ে নেব। এতে ভাজা ভাজাও হয়ে যাবে আর মশলাটাও কিন্তু ভালো মতো কষানো হয়ে যাবে, আর মাছের যে পেস্টটা দিয়েছিলাম সেটাও কিন্তু ভালো মতো ভাজা ভাজা হয়ে আসবে। প্রায় 7-8 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রান্নাটা করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এঁচোড় আর আলুটা একটু নরম হয়ে যাচ্ছে। তো আমি ঢাকনাটা খুলে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এঁচোড় আলুটা একটু নরম হয়েছে, তবে এখনও কিন্তু সেদ্ধ হয়নি। এবার ঢাকনাটা খুলে ভালো করে কষিয়ে নেব। যত ভালো করে কষানোটা হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। আপনারা হয়তো ভাবতেই পারেন যে কাঁচা মাছ আমি এইভাবে দিয়ে রান্নাটা করছি, কিন্তু সত্যি খুব ভালো হয়। একবার হলেও ট্রাই করে দেখুন, একটুকু কিন্তু কাঁচা গন্ধ থাকে না। তো ভালো করে আমি কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। যতটা আপনারা ঝোলটা রাখবেন সেই অনুযায়ী এখানে জলটা দিয়ে দিতে হবে। আমি একটু পাতলা করেই নামাবো, তাই জলটা একটু বেশি করে দিলাম। এই জলে আলু আর এঁচোড়টাও সেদ্ধ হয়ে যাবে আর একটু গ্রেভিটাও থাকবে। যেহেতু আমি এখানে আলু আর এঁচোড়টাকে সেদ্ধ করিনি, তাই এখন আমি প্রেসার কুকারে দিয়ে দেব। একটু ফুটে গেলে তারপর আমি এটাকে প্রেসার কুকারে দিয়ে হাই ফ্লেমে রেখে একটা সিটি দেব। কড়াইটা সরিয়ে প্রেসার কুকারটা এবার বসিয়ে দিচ্ছি। এঁচোড়টা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। তো পুরোটাই আমি এখন প্রেসার কুকারে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে কুকারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। এখন লাগিয়ে হাই ফ্লেমে সিটিটা দিয়ে নেব। হাই ফ্লেমে একটাই সিটি দেব, বেশি দিলে কিন্তু গলে যাবে। তো একটা সিটি দিয়ে গ্যাসটা অফ করে এইভাবেই রেখে দিচ্ছি কিছুক্ষণ। প্রেসার কুকারের স্টিমটা যখন পুরো বেরিয়ে যাবে তারপর কিন্তু ঢাকনাটা খুলে দেখে নেব। একটা সিটি দেওয়াতে দেখুন আলু এঁচোড় ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এঁচোড় দেখে তো বোঝাই যাচ্ছে, আলুটা একটু দেখে নিচ্ছি। দেখুন আলুও কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো এবার গ্যাসটা ধরিয়ে 2 মিনিটের জন্য একটু বসিয়ে দিচ্ছি। বসিয়ে আমি এর মধ্যে এবার দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। যদিও ফোড়নে গোটা গরম মশলা দিয়েছি, তাতে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, তাও আমি আলাদা করে অল্প একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো ছোটো 1 চামচ ঘি আর গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে গ্যাসটাকে অফ করে দেব। তাহলে দেখুন একদমই কিন্তু অন্য রকমভাবে আমি আজকে এই এঁচোড় চিংড়িটা রান্না করলাম। আশা করি আপনাদেরও ভালো লাগবে, একবার হলেও ট্রাই করে দেখুন। আর কালারটাও দেখুন কতটা সুন্দর এসেছে, গ্রেভিটাও কিন্তু একদম ঠিকঠাক আছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব একটা লাইক করে দেওয়ার জন্য, আর পারলে শেয়ারও করে দেবেন। তো এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তাহলে আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবারও অন্য একটা রেসিপিতে।